তুমি আগামী দিনে এইচএসসি গ্রুপ ডি চাকরি পাওয়ার স্বপ্ন দেখে থাকো, তাহলে অবশ্যই তোমার মনে একটা প্রশ্ন আসছে যে পরীক্ষা তো দিলাম, কাট অফ কত যেতে পারে, তাই না? এবার কি বলতো, কাট অফ ডিপেন্ড করে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যারা পরীক্ষা খুব ভালো দিয়ে তাদের কোনো সমস্যা নেই, পরীক্ষা ভালো দিয়েছো অবশ্যই কাট অফ তুমি ক্লিয়ার করে যাবে। যারা মডারেট পরীক্ষা দিয়েছো তাদের মধ্যে সবথেকে একটা বড় প্রশ্ন হচ্ছে কাট অফ কত যাবে। ঠিক আছে, তো এই তোমাদের জন্য সম্পূর্ণ ডিটেলসে পুরো ডেটাবেস অ্যানালাইসিস করেছি, কত ভ্যাকেন্সি আছে, পরীক্ষার প্যাটার্ন কি, কারা পরীক্ষা দিচ্ছে এবং কারা 5 নম্বর পাবে, এভরিথিং ইনস অ্যান্ড আউট, এভরিথিং একটা ভিডিওতে সম্পূর্ণভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব। লাস্টে তুমি নিজেও বলতে পারবে কাটা কত যাবে, এটুকু আমার গ্যারান্টি। ঠিক আছে, তো চলো এক এক করে দেখা যাক। ফার্স্টে আসি কি, যে ভ্যাকান্সি কত ছিল। দেখো এইবারের যে ভ্যাকান্সিটা এসছে সেটা কিন্তু তোমার 5,488টা ভ্যাকান্সি এবার এসছে। ঠিক আছে, ওল্ড ভ্যাকান্সিটা পরে দেখাচ্ছি। ঠিক আছে, এবার দেখো যে ফর্ম ফিল আপ কত হয়েছে। ফর্ম ফিল আপ হয়েছে 8,17,000 সামথিং ফর্ম ফিল আপ হয়েছে এবার। ঠিক আছে, এবার পরীক্ষা কত দিয়েছে। দেখো পরীক্ষার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেটা পাওয়া গিয়েছে, আমি গ্রাউন্ড থেকে এটা নিয়েছি সম্পূর্ণভাবে। কোনো জায়গায় বলছে 75% প্লাস, কোনো জায়গায় বলছে 90%, 100%ও বলছে। কিন্তু যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে পুরো অথেন্টিক বলতে পারো, নিউজ পেপার থেকেই পেয়েছি। এভারেজ 86% পরীক্ষা দিয়েছে। এবার 86% কত আসে, এই 7-8 লাখ সামথিংয়ের মধ্যে 87, 7,26,020 জন পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, এবার এটা দেখা গেলো তোমার পরীক্ষায় বসেছে, অ্যাপিয়ার হয়েছে, আর ভ্যাকান্সি তোমার এত। আগে কত ভ্যাকান্সি ছিল, কারণ 5 নম্বর তারা তো পাবে না। দেখো এটা কিন্তু তোমার এখান থেকে অথেন্টিকেটেই আমি এখান থেকে পেয়েছি। ঠিক আছে, ডেটাটা সম্পূর্ণ এখান থেকে নাও, তো এটা সম্পূর্ণ অথেন্টিক আছে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, এরপরে দেখো যে আগের বছর যে ভ্যাকান্সিটা ছিল সেটাও তোমার দেখতে হবে। দেখো আগের বছর টোটাল ভ্যাকান্সি 3,216 জন, মানে 16টা ভ্যাকান্সি ছিল আগের। তার মধ্যে কিছু টেন্টেড হয়েছে যারা হচ্ছে দুর্নীতি করে চাকরি পেয়েছিল, কিছু আনটেন্টেড যারা একদম ফেয়ার চাকরি পেয়েছিল। তো এই ফেয়ার ক্যান্ডিডেট দেখো কজন, 875 জন, ওই 76 জন তোমার ফেয়ার ক্যান্ডিডেট। ঠিক আছে, ইভেন যারা দুর্নীতি করেছে তারা কত, 2,340 জন দুর্নীতি করে চাকরি পেয়েছে। তুমি বুঝতে পারছো দুর্নীতির সংখ্যা কত, 72.76% দুর্নীতি করেছে। মানে একটা চাকরিতে দুর্নীতির পরিমাণ দেখতে বুঝতে পারছো যে কেন এই চাকরির ফর্মটা বাতিল হবে না। চাকরি তুমি টাকা দিয়ে পাবে। ইভেন আমার কাছে আরও ডেটা আছে যারা এই পরীক্ষায়ও দুর্নীতি করেছে। আমার কাছে এরকম 20খানা ডেটা আছে যারা গ্রাউন্ড থেকে দিয়েছে, তারা বিভিন্ন হল থেকে আমাকে প্রোভাইড করেছে। সবারটা বলবো না, একজনেরটা বলবো, কারণ ওই ছেলেটা আমাকে বলেছে বলতে। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই একজনেরটা আমি রিভিল করবো, তার নাম ইভেন রোল নাম্বার লাস্টে মিলিয়ে নেবে যখন রেজাল্ট, তখন যদি পাও তো অবশ্যই তোমরা কেস করতে পারো যারা চাও। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার এই যে ক্যান্ডিডেটটা, এই যে 876 জন, এরা কিন্তু তোমার 5 নম্বর পাবে এক্সট্রা। এটা কিন্তু তোমার মেন রোল প্লে করবে না, কারণ ভ্যাকান্সি অনেক বেশি ভাই। দেখো ভালো করে, এটা তোমার আগের বারে ভ্যাকান্সি, অনেকে বলে যে ভ্যাকান্সি আমি ভুল বলছি। দেখো আগের বারে ভ্যাকান্সি এটা ছিল গ্রুপ সির ভ্যাকান্সি, গ্রুপ ডি ভ্যাকান্সি, গ্রুপ সির ভ্যাকান্সি কিন্তু এরকমটা ছিল। ঠিক আছে, কোনো রকম কোনো ফেক না, যা ডেটা দিচ্ছি সম্পূর্ণটা অথেন্টিক দিতে দিচ্ছি। কারণ আমি কিন্তু ওই ধুনচুন ভাবে ডেটা আমার কোনো লাভ নেই, আমার কোনো স্বার্থ নেই, আমি সম্পূর্ণ যা ডেটা আছে অফিসিয়াল সাইটে সেইগুলো থেকে দিচ্ছি। তারপরে কি আছে দেখো, এবার দেখো সিম্পল একটা জিনিস, পরীক্ষার প্যাটার্নটা দেখো একটুখানি। পরীক্ষার প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্স, গ্রুপ সি কিন্তু আলাদা ছিল, এখানে কিন্তু আলাদা। এখানে কি হচ্ছে, তোমার 40 নম্বর পরীক্ষা দিয়ে এসছো তুমি, আর এই +5 কি পাচ্ছে, এক্সপিরিয়েন্সের জন্য +5 পাচ্ছে। যারা বিগত 5 বছর চাকরি করে তাদের জন্য কিন্তু এই 5 নম্বর পাচ্ছে। এর মধ্যে একটু ক্যালি আছে, প্রত্যেক বছরের জন্য কিন্তু 1 নম্বর করে, পার ইয়ার জন্য 1 নম্বর। এইবার এই 1 নম্বর করছে প্রত্যেক বছর, মানে কোনো ক্যান্ডিডেট হয়তো 2 বছর চাকরি করেছে, সে 2 নম্বর পাবে। তো এটা কিন্তু ভ্যারি করবে কিন্তু। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, 5 নম্বরে তোমার ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ মানে বুঝতেই পারছো তুমি, টাকার খেলা হয় ভাই সম্পূর্ণটা। তুমি দেখতে পাচ্ছ 72% দুর্নীতি হয়েছে, তাহলে এখানে বুঝতে পারছো কি হবে। তুমি প্রেজেন্ট হলে তোমাকে 2-3 তো দেবেই দেবে, তাই না? তো সেখানে ধরে রাখো তুমি 2-3 এভারেজ পাচ্ছ, এটা ধরে এগো। এবার আমি বলতে যাচ্ছি যে টেন্টেড তো দেখলে, নিউ ভ্যাকান্সিটাও দেখলে, এবার কারা হচ্ছে যারা একদম যারা নতুন পরীক্ষা দেয় তাদের জন্য কত ভ্যাকান্সি আছে ফ্রেশ কত। ওই যে 876 জন তো চাকরি পাচ্ছেই পাচ্ছে, ওদেরকে চাকরি দিতে হবে ভাই, ওরা দীর্ঘদিন চাকরি করেছে, ওরা একদম ন্যায্য ক্যান্ডিডেট, ওদের চাকরি দিতেই হবে। তো ওরা 800, এই 800
876 জনের চাকরি কনফার্ম, ঠিক আছে। এদেরটা বাদ দিয়ে এই ভ্যাকান্সিটা তোমার কিন্তু নতুন করে ফিল আপ হচ্ছে, এটা পূরণ হবে কিন্তু এই পরীক্ষার মাধ্যমে। কত? 4106টা ভ্যাকান্সি, 12টা ভ্যাকান্সি, মানে বলতে পারো যে ভালো মাপের একটা ভ্যাকান্সি কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। তো অবশ্যই অবশ্যই খুব ভালো। এবার অনেকগুলো জোনে ভাগ করা আছে। এখানে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল 5খানা জোন আছে, ঠিক আছে। দেখো কোন কোন জোন, দেখো ফার্স্টে জোনগুলো দেখো। ওয়েস্টার্ন রিজন, ঠিক আছে, যেটা হচ্ছে পশ্চিম দিকে থাকে, ওই পুরুলিয়া বাঁকুড়া ওই দিকগুলো পড়ছে। নর্দার্ন রিজন, যেটা তোমাদের হচ্ছে আমাদের দার্জিলিং ওইগুলো পড়ছে, উত্তর চব্বিশ পরগনা, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এগুলো পড়ছে, ঠিক আছে। ইস্টার্ন রিজন, নর্থ সাউথ চব্বিশ পরগনা। সাউদার্ন রিজন, ঠিক আছে, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর এগুলো পড়ছে, ঠিক আছে। ইস্ট, সাউথ ইস্ট রিজেন্ট একদম সাইডের দিকে। তো এই রিজনগুলো কিন্তু পড়ছে। এবার কি হচ্ছে, এই রিজনগুলো ভ্যাকান্সি আলাদা, এটা ইন্টারেস্টিং। এবার কি বলতো, জোন ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু আসবে ভাই, এটা কিন্তু তুমি মিলিয়ে নিবে, জোন ওয়াইজ ভ্যাকান্সি আসবে। তুমি তুমি যে জন্য ফর্ম ফিল আপ করো সেই জন্য কিন্তু ভ্যাকান্সি যা, সেই হিসেবে তোমার কাট আপটা নামবে। এবার আমি না এর মধ্যে দুটো জোন ভাগ করেছি, এই দুটো হচ্ছে সেফ জোন, এই দুটো সেফ জোন, আর এইগুলো একটুখানি ডেঞ্জার জোন। মানে ভ্যাকান্সিটা কম যেহেতু, সেহেতু কাট আপ যদি বেশি যাওয়ার চান্স এখানেই বেশি থাকে, ঠিক আছে। তো এগুলো দেখে নাও একটুখানি ভালো করে। আর এটা তুমি এখান থেকে বের করেছি, এর অফিসিয়াল ওরা যে ভ্যাকান্সিটা দিয়েছে সেখান থেকে বের করা, ঠিক আছে। এখান থেকে শুরু। হ্যাঁ, তো এর মধ্যে কি ব্যাপার আছে, মেল ফিমেল মিলে কিন্তু এতটা, এবার ফিমেলদের কিন্তু এতটা, মানে দেখো ফিমেলদের একটু সবসময় বেশি অ্যাডভান্টেজ থাকে, বিশেষ করে পরীক্ষায়। কারণ এইগুলো তো তুমি জানো না জানি না, এই চাকরিটা মেনলি কিন্তু ঘন্টা বাজানোর চাকরি। স্কুলে দেখবে আমাদের প্রত্যেকবার স্কুলে পড়েছো, একটা ম্যাম বা একটা স্যার কেউ একজন ছিল, যারা হচ্ছে ঘন্টা বাজাতো টাইম মতো, পিরিয়ডে, প্রত্যেক পিরিয়ডে ঘন্টা বাজাতো, বিভিন্ন দৌড় বন্ধ করা, গেট খোলা, এই সমস্ত কাজগুলো করতো, সেইগুলো কিন্তু এই গ্রুপ ডি চাকরি, ঠিক আছে। তো এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, কাট আপ বলার আগে আমি একটা জিনিস বলি, পরীক্ষার যে প্রশ্ন যেগুলো ছিল সেখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি কিন্তু পরীক্ষা দেওয়ার ঘন্টাখানেকের পর কিন্তু আমি অবশ্যই গ্রুপে আপলোড করে দিয়েছি। আমার টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের বাংলা এবং ইংলিশে তার অ্যান্সার কিন্তু আপলোড করে দিয়েছি। তো অবশ্যই অবশ্যই যারা এখন পর্যন্ত জানো না, আমার ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, তুমি একদম অথেন্টিক কোশ্চেনের অ্যান্সার পাবে। তো অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক তো অবশ্যই করবে, তোমাদের এত পরিশ্রম করে এটা তৈরি করা হয়। দেখো এর পিছনে কিন্তু প্রচুর খাটতে হয়। আমি কিন্তু চাইলে এরটা ওরটা নিয়ে মানে এটা বানিয়ে দিতে পারি, আমি দেখেছি, আমি প্রচুর দেখেছি। পরীক্ষার 1 ঘন্টা পরে কাট আপ তৈরি করে দিচ্ছে, কি করে সম্ভব এটা? মানে আমি বুঝতে পারলাম না যে আমি পরীক্ষার কোশ্চেন দেখছি মানে কাট আপ হয়ে যাবে। এটা হয় ভাই? তুমি পরীক্ষা, তুমি মাস্টার মশাই, তুমি পড়াও, তোমার কাছে ইজি লাগতেই পারে, বাকিরা তো পরীক্ষা দিচ্ছে। ইভেন যে পরীক্ষার কাট আপ বানাচ্ছে তাকেও যদি পরীক্ষাতে বসতে দেওয়া হয় না, সেও দুটো দিনে ভুল করে আসবে। এটা স্বাভাবিক ভাই, পরীক্ষার হলে অ্যাটমসফিয়ার অন্যরকম থাকে, জানা কোশ্চেন মানুষ ভুল গোল ভুল করে আসে বা এদিক ওদিক করে আসে। তো সম্পূর্ণ আলাদা হয় ভাই, তো ওইভাবে খারাপ বানানো যায় না। আমি চেষ্টা করি যতটা তোমাদের থেকে ডেটা নেওয়া যায়। আমার গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপের, টেলিগ্রাম, ইভেন তোমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখান থেকে ডেটা কালেক্ট করি, সেখানে তার বেশি তৈরি করি। এছাড়াও বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল আছে, যারা বড় চ্যানেল, তাদের তাদের পোল থেকে দেখি কেমন ভোট হয়েছে, আমার নিজের পোল থাকে সেখান থেকেও দেখি, কালেক্ট করে কিন্তু আমি কাটাগুলো প্রেডিক্ট করি, ঠিক আছে। তো দেখো এগুলো কোশ্চেনের প্যাটার্ন, ঠিক আছে, কেমন কি কোশ্চেন এসছে। তো আমি বলবো যে পরীক্ষায় কিন্তু 30টা কোশ্চেন কিন্তু ইজি ছিল, যেটা নর্মালি সবাই পড়াশোনা করলে পারে। এবার এই যে 10টা কোশ্চেন মধ্যে 5টা কোশ্চেন খুব মডারেট ছিল, মডারেট ছিল, তা আর বাকি 5টা কোশ্চেন একটু একটু আলাদা এসছে, মানে অনেকের পড়ার মধ্যে আসে না, অনেকের পড়ার মধ্যে পড়ে না। তো এই আছে পরীক্ষার কোশ্চেনের একটা লেভেল, ঠিক আছে। মানে যারা পড়াশোনা করে তারা কিন্তু তোমার ইজিলি তোমার 35+ স্কোর করেছে, আর যারা পড়াশোনা মোটামুটি করে তারা কিন্তু 30+ স্কোর করেছে, আর যারা পড়াশোনা করে না তাদের কিন্তু কোনো, তাদের তো কোনো বাদই দাও, ওরা তো জাস্ট মুখ দেখাতে গিয়েছে। তো এই হচ্ছে তোমার পরীক্ষার কোশ্চেনের লেভেল। এবার বলি কাট আপটা। আমি দেখো কাট আপটা মেনলি কেন এটা বলছি তার পিছনে একটা কারণ তোকে বলি। কাট আপটা দুটো জোনে ভাগ করেছি, একটা সেফ জোন, ঠিক আছে, যেটা বললাম যে 1 আর 2 নম্বর জোন দেখে বসে ওখানে জোন দেখিয়েছি, সেখান থেকে বলছি 1 আর 2। আর হাই জোন 5, 4, 3, এই তিনটা হচ্ছে হাই জোন, ঠিক আছে। একবার দেখে নেবে কোনটা আমি কোন নাম্বার কাউন্ট করেছি, একবার ব্যাক হয়ে দেখে আসবে, যাদের এখনো পর্যন্ত মনে নেই কোন কোন জোনে কি বলেছি, ঠিক আছে। এবার এই সেফ জোনে কিন্তু ভ্যাকান্সি অনেক বেশি হওয়ার জন্য কিন্তু কাট আপটা একটু কম যাবে ভাই, ঠিক আছে।
কত কম যাবে দেখো, ইউআর কিন্তু 35 যাওয়ার চান্স বেশি, ঠিক আছে। এর হয়তো 1 নম্বর 2 নম্বর কম হতে পারে, বা 1 নম্বর 2 নম্বর বেশি হতে পারে, বাট এর বেশি কিছুই হবে না। ইভেন ওবিসি এ ওবিসি বি এখন তো দেখতেই পাচ্ছ, অনেকগুলো কমিউনিটি একসাথে হওয়ার জন্য ওবিসি এর কাট অফটা কিন্তু ওবিসি বির মতোই যাচ্ছে। তো অবশ্যই এটা কিন্তু এরকমই যাওয়ার চান্স আছে। এসসি 32, এসটি 28, এবং ইডব্লিউএস এ কিন্তু ভ্যাকান্সি প্রচুর কম, যখন সার্টিফিকেটটা বেশি ইস্যু হয়নি, যার জন্য কিন্তু কাট অফটা একটু কম যাওয়ার চান্স আছে ভাই। এরপর হচ্ছে হাই জোন, যে জোনের কিন্তু সব থেকে বড় ক্রুশিয়াল হচ্ছে ভ্যাকান্সি কম। আর এই ভ্যাকান্সি শুধু কম না, এখানে কিন্তু যে যে জোনগুলো নিয়ে সেই জন্য কিন্তু প্রচুর ফর্ম ফিল আপও হয়, তার জন্য কিন্তু কাট অফটা একটু বেশি হয় যায়। এবার সম্পূর্ণ কাট অফটা 35-45-এর উপর দেখাচ্ছে, কিন্তু আমি অন্য কিছু ভেবো না যে 40-এর পরে কেন দেখাচ্ছি না, ঠিক আছে। 5 নম্বর এক্সট্রা তো আছে না, তো সেখানে কিন্তু এই 38 কিন্তু যাওয়ার চান্স আছে ভাই, 45-এর মধ্যে, ঠিক আছে। কারণ 5 নম্বর তো এক্সপিরিয়েন্সে পাচ্ছে, তো তারপরে কাট অফটা আসবে সেই হিসেবে। ওবিসি কিন্তু 37+ যাওয়ার চান্স আছে। ইভেন তোমার এসসি 35, এসটি 31, ইডব্লিউএস 28, এটা তোমার হচ্ছে একটু ডেঞ্জার জোন, তাদের মধ্যে মনে করো 5 নম্বর একটু বেশি গেল, 4 নম্বরে একটু কম গেল, 1-2 নম্বর কম গেল, 3 নম্বরে কিন্তু আর একটু 1 নম্বর কম গেল, এইভাবে কিন্তু ভাগ করা আছে। কারণ 5 নম্বরে ভ্যাকান্সি সব থেকে কম, 4 নম্বরে তার থেকে একটু বেশি, 3 নম্বরে তার থেকে আর একটু বেশি, আর এই দুটো তো পুরো সেফ জোন, 1 নম্বর 2 নম্বর জোন, ঠিক আছে। তো এটা হচ্ছে অবশ্যই এই কাট আপটাই তুমি দেখবে পরীক্ষার সময় পাবে। এই কাট আপটা কি বলতো, ওই হাওয়াবাজি করে কথা না ভাই, আমি এই জন্য প্রায় প্রায় 80,000 ডেটা কালেক্ট করেছি। 80,000 বিভিন্ন পোল থেকে, আমার নিজের পোল ছাড়াও বিভিন্ন চ্যানেলের পোল থেকে আমি ডেটা কালেক্ট করেছি, ঠিক আছে, সেখান থেকে বলছি ভাই, ঠিক আছে। এছাড়াও আমার আজ অব্দি কাট আপ কিন্তু খুব রেয়ার, মানে এদিক ওদিক হয়েছে, ঠিক আছে, খুব ক্লোজ যায় আমার, একদম একদম ক্লোজ যায়। তো অবশ্যই অবশ্যই তোমরা যারা এটা আসছে, তারা অবশ্যই অবশ্যই কিন্তু আগামী দিনে কিন্তু 5 নম্বর কিন্তু ইন্টারভিউ, এই 5 নম্বর কিন্তু ইন্টারভিউ তোমার তুলতে হবে। এবার ইন্টারভিউটা কি বলতো, ইন্টারভিউটা সম্পূর্ণ লাকের উপর, প্র্যাকটিসের উপর, যতদিন প্র্যাকটিস হতো তারপরে ডিপেন্ড করে এটা কিন্তু নাম্বারটা তোমার ক্যারি হবে। যার ভালো অ্যাপিয়ারেন্স থাকবে ওই ইন্টারভিউ বোর্ডে, তার নাম্বারটা অবশ্যই ভালো যোগ হবে। যার অ্যাপিয়ারেন্স কম থাকবে সে কিন্তু কম যোগ হবে। তো অবশ্যই অবশ্যই এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, ভোটের পরে কিন্তু সমস্ত প্রসেস শুরু হয়ে যাবে কিন্তু ভাই। ভোট আগে কিছু হবে না, এই সামনে ভোট চলে আসছে, তার আগে কিচ্ছু হবে না। ভোটের পরে মনে করো গভর্নমেন্ট তৈরি হওয়ার 1500 মাথা কিন্তু এই প্রসেস সম্পূর্ণ ফুল দমে চলবে, তো অবশ্যই তখন টাইম পাবে না, যা পাওয়ার টাইম কিন্তু এখনই পাবে। তো অবশ্যই অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। আর একটা কথা বলি, দেখো রাজ্যের অবস্থা দেখতেই পাচ্ছ, 72% দুর্নীতি হয়েছে, মানে একটা পরীক্ষায় 72% দুর্নীতি হয়েছে, তাহলে তুমি কোথায় আছো? এছাড়াও এই যে পরীক্ষাটা হলো, এখানে তো বিভিন্ন রকম দেখো ডেটা আছে, প্রায় 40 জনের মতো ফোন ধরেছে, ঠিক আছে, ফোন ক্যাপচার করেছে বিভিন্ন হল থেকে, ঠিক আছে। এছাড়াও অনেকে আছে কি, অনেকে পরীক্ষার হলে 3-4টে গোল করে এসছে, কিন্তু তারা যে পরীক্ষার কোশ্চেনের সব জানে। একটা ছেলে আছে, আমাকে একজন আমার একটা স্টুডেন্ট বললো, একটা ছেলে আছে, তার সামনে একটা ছেলে পরীক্ষা বসেছে, সে সবই কোশ্চেন পাচ্ছে, ঠিক আছে। ইভেন যে কোশ্চেনগুলো দাগিয়েছে কোশ্চেনে সেগুলো কিন্তু সব ও জানা, মানে 40টার মধ্যে ওর পরে মিলিয়েছে, ঠিক আছে, 40টা কোশ্চেনই ওর ঠিক, একটা কোশ্চেন মানে ডাউট ছিল, ওটা বাদ দিয়ে সবকটাই ওর ঠিক, ঠিক আছে। ইভেন ও খাতা জমা যখন ওয়ে মারে একটাও গোল করেনি, স্রেফ 5টা কোশ্চেন গোল করেছে। এ ছেলের যখন ধরেছে ওকে, কেন গোল করলি না তুই, সবই তো করেছিস, তখন বলছে আমার না এই চাকরি করার ইচ্ছা নেই, আমি অন্য চাকরি করেছি, এসব নানা রকম ভাবে বলেছে। একটু একটু জোরে ধরতেই ও বলে দিয়েছে যে এরকম এরকম সামথিং সামথিং ব্যাপার, তাই আমি করিনি, আমাকে বলেছে এরকম এরকম করতে। নামটা জেনে রাখো, ও বলেছে কিন্তু পরীক্ষায় ওর বসার ইন্টারেস্ট নেই। নাম হচ্ছে মানা মণ্ডল, ঠিক আছে। এই নামের কোনো ব্যক্তি যদি তোমার হচ্ছে মেরিট লিস্টে থাকে, তো অবশ্যই অবশ্যই তোমার স্টেপ নিতে পারো। এর রেজিস্ট্রেশন নাম্বার, এর রোল নাম্বার কত, সেটাও আমি লাস্ট টাইম গ্রুপে আমাকে কেউ নক করে, আমি গ্রুপে অবশ্যই জায়গায় দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো না, এটা পাবলিক প্লেস তো অত দেওয়া সম্ভব না, তো আমি অবশ্যই প্রোভাইড করে দেবো। এবার যেটা সবথেকে বড় জিনিস, দেখো রাজ্যের অবস্থা খারাপ, রাজ্যের অবস্থা সত্যিই খারাপ, দেখেই বুঝতে পারছো দুর্নীতি দুর্নীতি হচ্ছে, মানে দুর্নীতি করে চাকরি পেলো, আবার চাকরি চলে গেল, তারপরে আবার দুর্নীতি করছে, তো এখানে বুঝতে পারছো কি অবস্থা চলছে। আমি বলবো সেন্ট্রালের জন্য সব প্রিপারেশন নাও, সেন্ট্রালটা সব থেকে সেভ হতো তোমার জন্য, সেন্ট্রালের প্রিপারেশন এখন
বিভিন্ন পরীক্ষা হচ্ছে, এসএসসি পরীক্ষা হচ্ছে, যাদের হাইট ভালো আছে, যাদের চোখ ভালো আছে, তারা অবশ্যই জিডি বলো বা আর্মি বলো বা আরও ডিফেন্সে চলে যাও, দিল্লি পুলিশে চলে যাও, ঠিক আছে। আর যারা মনে করো যে একটু চোখের প্রবলেম আছে বা একটুখানি হাইট শর্ট আছে, তারা অবশ্যই তারা রেলের জন্য প্রিপারেশন করো। খুব ভালো, এখন রেলের গ্রুপ ডি ফর্ম বেরিয়েছে, আগামী দিনে তোমার আবার তোমার এসএসসির ফর্ম বেরোবে, তাই না? এইগুলো এক্সটার্নাল ফর্ম বেরোবে, তো এইগুলো সেন্ট্রালের জন্য মুভ হয়ে যাও ভাই। আপাতত এই রাজ্যে চাকরি নেই ভাই, 2 মাস রিয়েলিটি আছে, রাজ্যে চাকরি নেই। রাজ্যের প্রিপারেশন করতে হলে কিন্তু তুমি সর্বনাশ হয়ে যাবে, তোমার বয়স পার হয়ে যাবে, তুমি কিন্তু লাস্টে গিয়ে বলবে, হতাশ হয়ে পড়ে থাকবে যে আমার বয়সটা থাকলো না, কিন্তু আমি আর চাকরি পেলাম না। তো যদি সেরকমটা যদি না চাও, তো অবশ্যই সেন্ট্রাল প্রিপারেশন করো। আর সেন্ট্রালের তোর জন্য কিন্তু কিছু কিছু বই খুবই ইম্পর্টেন্ট। সেন্ট্রাল একটা সবার মধ্যে প্রশ্ন থাকে যে গ্রুপ ডির চাকরি করবো, আমি গ্রুপ ডির যে সায়েন্স তো 25 নম্বরে আসে, এই সায়েন্স কী করে তুলবো? আমার ভালো বই নেই, কারণ যে সমস্ত বই থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে এনসিইআরটির বই, সেটা তো ইংলিশেই পাওয়া যায়, বাংলাতে পাওয়া যায় না। তো আমার অনেকের পক্ষে সমস্যা হয় ভাই, আমি নিজেও ফিল করেছি বা আমি অনেককেও দেখেছি, ঠিক আছে। তো তোমাদের জন্য কিন্তু একটা বই বানানো হয়েছে, তো তোমার পরীক্ষাতে খুব হেল্প করবে, ঠিক আছে। একবার ফাইনালি বইগুলো দেখ, এই দুটো বই ডিফারেন্স করে দেখো। আমি বলি ফার্স্টে, একটা আছে এনসিইআরটির বই, যেটা তোমাকে বেস্ট হতে সুবিধা করবে, ঠিক আছে। এখান থেকে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে, সুন্দর করে বাংলায় চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে। দেখো লাইটের চ্যাপ্টার একটা সুন্দর করে, প্রত্যেকটা কোশ্চেন অনলাইনে বেস, ইভেন যে কোশ্চেনগুলো তোলা আছে সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের বেসিক কোশ্চেন। তোমরা এর ডেমো লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, তো সেখান থেকে তুমি ধীরে সুস্থ দেখতে পাবে। আমি তোমাদেরকে ওভারঅল একটা রিভিউ দিচ্ছি, ঠিক আছে। এর যে ডিটেলস রিভিউ আমার ভিডিও চ্যানেলে রয়েছে, এখানে দেখতে পাবে। এখানে সাউন্ড থেকে দেখো, সাউন্ডে কতগুলো কোশ্চেন আছে এখান থেকে। এগুলো কিন্তু তোমার পরীক্ষা ডাইরেক্ট কোশ্চেন আসে, দেখো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার বেসিক কোশ্চেন তোলা এখানে, ঠিক আছে। তো এখানে এটা কিন্তু এটা এনসিইআরটির বই, এখানে সব পরীক্ষা কোশ্চেন আছে। দেখো শুধু গ্রুপ ডির কোশ্চেন নেই, এনটিপিসি কোশ্চেন আছে এখানে, এখানে দেখো এসএসসির কোশ্চেন আছে এখানে, ঠিক আছে। এখানে এসএসসির কোশ্চেন হবে, এখানে ইউপিএসসির কোশ্চেন হবে কিন্তু এখানে। তো অবশ্যই এই বইটা নর্মালি তোমার জেইর কোশ্চেন পাচ্ছ, দেখো এখানে, ঠিক আছে। এখানে এসএসসি জিডির কোশ্চেন পাচ্ছ, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট মাস্টারের কোশ্চেন পাচ্ছ, পিএসসি কোশ্চেন, বিপিএসসির কোশ্চেন পাচ্ছ, সবকিছু কোশ্চেন এখানে পাবে। এটা কিন্তু এনসিইআরটির বই, ঠিক আছে। তো অবশ্যই এই বইটা তো অবশ্যই রাখবে। দেখো মেন কথা হচ্ছে কি, দেখো তুমি আমাকে বলতেই পারো দাদা যে এনসিইআরটির বই তো যেগুলো পাওয়া যায় মার্কেটে, টেক্সট বই কথা বলছি 19-এর, ওখানে তো তো ব্রড লেখা আছে। এবার কি হয় বলতো, অনেকে আমাকে কমপ্লেন করে যে দাদা এই যে গল্প করে লেখা আছে, এই লেখাগুলো বুঝতে পারছেন এখান থেকে কি কোশ্চেন আসবে। তার জন্য কিন্তু এইগুলো পুরো লাইন টু লাইন ধরে কোশ্চেন করা, যেখান থেকে কোশ্চেনগুলো আসে সেগুলো অনলাইনে বেশ তোলা এখানে। তো অবশ্যই এই বইটা খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো এই যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষার যে কোশ্চেনগুলো এবার এসছে সেইগুলোকে তোমরা তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে কিন্তু যে কোশ্চেনগুলো এসছে অবশ্যই সেই কোশ্চেনগুলোর সমস্যা কি, এইগুলোকে কিন্তু প্যাটার্ন অথবা হুবহু ডিটো তুলে দেয়, কপি পেস্ট করে দেয়, ঠিক আছে। কারণ ওদের কাছে কোশ্চেন দেয় লিমিটেড কোশ্চেন, এই দুটো বই করলে তোমার আর কোশ্চেন বাইরে থেকে আসছে না। তো অবশ্যই এখান থেকে তুমি দেখতে পাচ্ছ। এবার সব থেকে বড় ডিসিশন কি হয়, হিন্দি ইংলিশ মিডিয়ামের কোশ্চেনগুলো পাওয়া যাচ্ছে, মানে এখনো মার্কেটে এসছে কিনা জানা নেই আমার। আমি দেখছিলাম ইংলিশে তো এসছে, ইংলিশে দেখেছি আমি, বাট হিন্দিতে আসেনি এখনো। তো বাংলাতে তো ফার্স্টে এসছে এটা, বাংলাতে আমি মানে এত স্পিডে বানিয়েছি তুমি ধারণা করতে পারবে না। প্রচুর কাজ করতে হয়েছে এর পিছনে, পুরো দিন রাত পরিশ্রম করে এটা বানাতে হয়েছে। তো এখানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। ইভেন দেখো আমি একটু দেখাই, এটা সেল বায়োলজি, তাই না? দেখো প্রত্যেকটা কোশ্চেনের দেখো প্রথমে কোশ্চেন আছে, ইভেন তার ডেট লেখা আছে, কোন ডেটে কোন টাইমে এসছে, তার অপশান, সঠিক উত্তর, তার সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই প্রশ্ন সংক্ষিপ্ত ব্যাখ্যাটা কিন্তু প্রত্যেকটা আছে, কিন্তু এটা কিন্তু বাংলা মিডিয়াম কোনো বইতে পাবে না, কোনো বইতে এখনো আসেনি, তো অবশ্যই পাবেও না কোনো বইতে। প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে দেখো আমি তোমার দেখাচ্ছি, এভরিডে কেমিস্ট্রি ক্ষেত্রে দেখো প্রত্যেকটা কোশ্চেন দেখো, এখানে দেখো এই কোশ্চেনটা দেখো প্রত্যেকটার ক্ষেত্রে সুন্দর করে বাংলা করে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে তার অ্যান্সার, পাশাপাশি তার সংক্ষিপ্ত ব্যাখ্যাও দেওয়া আছে। তো অবশ্যই এই জিনিসগুলো কিন্তু তুমি, এর একটা ডেমো আমি তোমাকে অবশ্যই দেখো এই প্রত্যেকটা বইয়ের ডেমো তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে 30-40টা পেজ আছে। ধীরে সুস্থে প্রত্যেকটা বই দেখো, পড়ে দেখো, তারপর ডিসাইড করো যে এই বইগুলো তোমার লাগবে কিনা। वीडियो का डिस्क्रिप्शन जिसे नहीं पता, ये जो आप वीडियो देख रहे हो इसके नीचे ऐसे यहाँ टैप करेंगे तो यहाँ नीचे लिंक मिलेगा। এই বইগুলো তোমাদের হেল্পের জন্য বানানো। নর্মালি কি হচ্ছে, আমার সময় তো আমি বইগুলো পাইনি, পেলে অবশ্যই অনেকটা হেল্প হতো। যে ওই গাদা খাটনি পড়ে ইংলিশ পড়ে যে টাইম নষ্ট করেছি, তার থেকে এটা আরো কম টাইমে হতো। একটা কথা এটা তো মানবে ভাই, তুমি ইংলিশ পারো বা হিন্দি পারো, তোমার ক্ষেত্রে কি হচ্ছে, তোমার মাদার টাংস যেটা, সেখানে তুমি যতটা স্পিডে করতে পারবে, তুমি আদার্স ল্যাঙ্গুয়েজ অতটা স্পিডে করতে পারবে না। তুমি ধরো এই কোশ্চেন 10টা কোশ্চেন মুখস্থ তোমার ধরো 1 মিনিট টাইম লাগে বাংলা ল্যাঙ্গুয়েজ থাকলে,
সেম টু সেম 10টা কোশ্চেন তোমার ইংলিশে মুখস্থ তোমাকে 20 মিনিট টাইম লাগবে। ব্যাপারটা হচ্ছে টাইমের ডিফারেন্স হয়ে যায়, আর কিচ্ছু না। ঠিক আছে, তুমি পারো সেটা আরো দিনটা, বাট এটা তোমার জন্য আগে পেতে না। ঠিক আছে, তোমার জন্য করা হচ্ছে। তো অবশ্যই অবশ্যই এই বইটা আর চ্যাপ্টারগুলো একবার দেখে নাও। এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা প্রথম থেকে বায়োলজি আছে, পরে কেমিস্ট্রি আছে, তারপরে ফিজিক্স আছে। ঠিক আছে, যেগুলো তুমি এর আগে দেখেছো স্ট্র্যাটেজিতে, সেমভাবে কিন্তু এগুলো ভাগ করে দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে। এবং এই বইটা তুমি এরকম ভাবে দেখো, যেমন দেখছো এরকম বাইন্ডিং করে, ঠিক আছে, প্রত্যেকটা বই এই বইটার ক্ষেত্রে এরকম সেম টু সেম বাইন্ডিং করা বই। এটা আরো বেশি মোটা, যেহেতু এনসেটের বই, এখানে 7,000+ কোশ্চেন আছে। তো এই দুটো বই, ঠিক আছে, এরকম সেম ভাবে তোমার বাড়িতে পৌঁছে যাবে উইদিন 4 ডেজের মধ্যে। তুমি বাড়ি বসে পেয়ে যাবে। ঠিক আছে, এটা পড়বে 350 টাকা পড়বে, এটাও 350 টাকা পড়বে। এইবার কি হচ্ছে, যারা এই দুটো বই একসাথে নেবে, একই অ্যাড্রেসে যাবে, তাদের কিন্তু একটা একটা বিশেষ অফার আছে। তুমি এই দুটো বই 650 টাকা পাচ্ছ ভাই। যদি বলো দাদা এত কমে কি করে দিচ্ছ, দেখো দুটো বই নিলে ডেলিভারি কস্টটা একটু কম পড়ে। ঠিক আছে, আলাদা ডেলিভারি কস্ট নেওয়া হয় না আমাদের সব। এই দেখো 350 টাকা দেখছো, এটা এর মধ্যে ডেলিভারি কস্ট সবকিছু অ্যাড করা, ডেলিভারি কস্ট, এর প্রিন্ট আউট কস্ট, লেবার কস্ট সবকিছু অ্যাড করা। ঠিক আছে, তারপর তোমার বাড়ি পৌঁছাচ্ছে, এক্সট্রা কোনো কস্ট নেওয়া হচ্ছে না, এই প্যাকেজিং কস্ট এভরিথিং। তো এই দুটো বই যদি একসাথে অর্ডার করা হয়, তখন প্যাকেজিং কস্ট, ইভেন ডেলিভারি কস্টগুলো কিছুটা লেস হয়ে যায়। ঠিক আছে, তার জন্য কিন্তু এই অফারটা তোমাদের জন্য দেওয়া হচ্ছে। দুটো বই নিলে 650 টাকা, তোমার উইদিন 4 ডেজের মধ্যে তুমি ভারতবর্ষের যেখানে থাকো না কেন, বিশেষ করে নর্থ বেঙ্গলে হয় না, বা অনেকের ক্ষেত্রে কি হয়, তোমার ত্রিপুরা থেকে অনেকে বই নেয়, ওদের কিন্তু 7 দিন 6 দিন লেগে যায়। তো ওখানে ভাই আমি রিস্ক নেবো না, ওখানে এক্সট্রা ডেলিভারি কস্টও লাগে, কারণ একটা বই ত্রিপুরা পাঠাতে গেলে, সিঙ্গেল বই পাঠাতে গেলে 150 টাকা কস্ট পড়ে যায়, 150 টাকা ডেলিভারি কস্ট পড়ে যায়। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই তোমরা যারা এখনো পর্যন্ত রেলের পরীক্ষাটাকে সিরিয়াসলি নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই এই বইগুলো পারচেস করবে। পড়ে যে বললাম, যেভাবে যেভাবে তোমাদের বলেছি যে চ্যাপ্টারগুলো সে পড়তে, সেমগুলো পড়বে। ঠিক আছে, ঠিক আছে। তো অবশ্যই অর্ডার করে দিয়ে, মানে অর্ডার করে বাড়িতে পড়া শুরু করে দাও, কেমন? তো দেখা হচ্ছে নেক্সট বন্ধু। অল দ্য বেস্ট।